দামোদরের চরে ছোট্ট গ্রাম পোলেমপুর। গ্রামটিতে হাতে গোনা ১০ থেকে ১২টি পরিবারের বাস। তাদের সকলেই চাষবাস করে জীবিকা নির্বাহ করে। এই গ্রামের দক্ষিণ প্রান্তে আছে ছোট্ট একটা শ্মশান। আশেপাশের ৩-৪টে গ্রামে এই একটি মাত্র শ্মশান। সেবার হলো কি, কালী পুজোর কিছুদিন আগে এক সন্ধ্যায় গ্রামের হরেন মাঝির বাবা হঠাৎ মারা গেল। বুড়োর নিজের বলতে কেউ নেই, ছেলে বউ অনেক আগেই মারা গেছে। তাই গ্রামের ছেলে ছোকরারা ঠিক করলো তারাই বুড়োর শবদাহ করবে। গ্রামের ছেলে নিমাই খুব সাহসী। গ্রামের যে কারোর বিপদে সে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। সব জোগাড়যন্ত্র করার পর যখন বুড়োর লাশ নিয়ে সকলে রওনা দিল শ্মশানের দিকে, তখন ঘড়িতে বাজে রাত ১১টা। গ্রামের নিঝুম অন্ধকারে সকলে শবদেহ নিয়ে এগিয়ে চলে শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে পৌঁছে নিমাই আবার তদারকি শুরু করে। এই শিবু, তুই আমার সাথে আয়, কাঠ নিয়ে আসি। অমল, পরেশ, তোরা লাশ পাহারা দে, কিন্তু খবরদার মরা ছেড়ে কোথাও নড়বি না, আর কাটারিটা হাতে শক্ত করে ধরে রাখবি। এই বলে নিমাই শিবুকে নিয়ে কাঠ আনতে চলে যায়, আর বাকি দুজনকে বুড়োর শবদেহর কাছে রেখে যায়। এইভাবে কিছুক্ষণ সময় কেটে যায়। তার মধ্যেই হঠাৎ অমল বলে ওঠে, চল পরেশ, ওই গাছের দিকটায় যাই, একটা বিড়ি খেয়ে আসি, মরাটা এখানেই থাক। না ভাই, নিমাইদা মরা ছেড়ে কোথাও যেতে বারণ করেছে। আরে মরা ছেড়ে যাচ্ছি কোথায়, ওই তো ওই পাশটায় গিয়ে একটা বিড়ি খাবো। মরার সামনে বিড়ি ধরালে যদি মরা জেগে ওঠে, পুরো যা বিড়ি খেত। এই বলে তারা শবদেহ রেখে পাশে সরে গেল। বিড়ি খেয়ে মিনিট ১০ পরে যখন তারা ফিরে এলো, দেখে অবাক কাণ্ড, বুড়োর লাশ নেই। দুজনে ভয়ে আতঙ্কে মাঝ শ্মশানে দাঁড়িয়ে রইল। এর মধ্যেই নিমাই আর শিবু কাঠ নিয়ে ফিরে আসে। তারাও অবাক হয়ে যায়। এবার সকলে মিলে গোটা শ্মশানটা খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু বুড়োর শবদেহ তারা খুঁজে পেল না। সকলের মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। এবার থাকতে না পেরে পরেশ বলে উঠল, নিমাইদা, আমার খুব ভয় করছে, চলো এখন বাড়ি যাই, কাল সকালে এসে মরা খুঁজবো। তা হয় না পরেশ, মরা যখন শ্মশানে নিয়ে এসেছি, তখন মরা না পুড়িয়ে যাওয়া ঠিক হবে না। এসবের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। কে যেন চিৎকার করে বলে উঠল, আমাকে দাহ কর, যদি তোরা ফিরে যাস তাহলে গোটা গ্রামকে আমি শ্মশান বানিয়ে দেব। আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে। একথা শোনার পর নিমাইও এবার ভয় পেয়ে যায়। কিন্তু মরা যে দাহ করবে, তা মরা কোথায়? এবার নিজেকে সামলে নিয়ে নিমাই বলে উঠল,
তোরা দুজন নদীর পাড়ের দিকে যা, আমি আর শিবু জঙ্গলের দিকে যাই। যে করেই হোক আজ বুড়োর মরাকে খুঁজে বার করতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে দুটো দল দুদিকে মরা খুঁজতে চলে গেল। চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও কোনো ফল হলো না। এদিকে রাত্রি আরো গভীর হতে লাগলো। অবশেষে তারা সকলে শ্মশানে ফিরে এলো। এবার নিমাইও হাল ছেড়ে বলল, চল এখন ফিরে যাই, সকালে যা হোক একটা কিছু ব্যবস্থা করা যাবে। এই বলে সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকাল হলে আবার চারজন মিলে শ্মশানে এসে উপস্থিত হলো, কিন্তু লাশের কোনো হদিস তারা পেল না। আরো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে শ্মশান থেকে অনেকটা দূরে তারা কিছু হাড় ও মাটিতে রক্তের চিহ্ন দেখতে পেল। তাদের বুঝতে অসুবিধা হলো না যে রাত্রে কোনো এক জন্তু বুড়োর লাশকে এখানে টেনে নিয়ে এসেছে, তার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তারা বুড়োর লাশের অবশিষ্ট অংশ শ্মশানের এক পাশে পুঁতে ফেলল। তারপর যে যার নিজের বাড়ি চলে গেল। সেই দিন রাত্রেই অমল চায়ের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছন পিছন এগিয়ে আসছে। সে চারিদিকটা একবার চোখ বুলিয়ে দেখে নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে আবার হাঁটা শুরু করলো সামনের দিকে। যেই না দু পা হেঁটেছে, তার মধ্যেই তার সামনে হাজির হলো এক কালো ছায়ামূর্তি। সেটা দেখার পর অমলের প্রায় প্রাণ যায় যায় অবস্থা। তার মধ্যেই সেই অশরীরী বলে উঠল, আমাকে মুক্তি দিবি না, আমিও তোদের বাঁচতে দেব না। গোটা গ্রামটাকে আমি শ্মশান বানিয়ে দেব, তোদের কাউকে ছাড়ব না। ওখানেই অমল জ্ঞান হারিয়ে পড়ে যায়। সকাল হলে অমল চোখ খুলে দেখে সে তখন নিজের বাড়িতে। তার সামনে দাঁড়িয়ে নিমাই, শিবু, পরেশ। অমলের শরীর তখন খুবই অসুস্থ, গোটা শরীর তার জ্বরে পুড়ে যাচ্ছে। ইতিমধ্যেই কবরেজ মশাই একবার অমলকে দেখে গেছে, ওষুধও দিয়ে গেছে, কিন্তু কোনো ফল হলো না। সেই দিন দুপুরেই অমল মারা যায়। অমলের এই পরিণতি দেখে বাকি তিনজনের মনেও মৃত্যু ভয় জেগে ওঠে। এবার বুঝি তাদের পালা।